আজ শেয়ার করবো মজাদার রেসিপি। প্রথমে আমলকিটা ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে, এরপরে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এরপরে সেদ্ধ হয়ে গেলে আমলকিটা পেস্ট তৈরি করে নিতে হবে এবং কড়াই দিয়ে দিলাম আমলকির পেস্ট। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেলি গুড় দিয়ে দিলাম। ভেলি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড়টা না গলানো পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে একইভাবে। আর এতে গাইস ভেলি গুড় ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। আজকের রেসিপিটা খুবই কার্যকরী একটি রেসিপি। এরপরে বিট নুন, ধনে, জিরে, মৌরি, জোয়ান, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ আঠালো হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। বেশ অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এরপরে এইভাবে হাতে করে নিয়ে গোল গোল আকার করে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। কি বানাচ্ছি দেখতে থাক। আর এটা আমাদের ছোটবেলাকে মনে করে দেয়। ছোটবেলায় স্কুল গেটে আমরা যখন দাঁড়াতাম টিফিন বেলার স্কুল গেটে, মনে পড়ে কাঠের গুঁড়োর কথা? হ্যাঁ, এই সেই কাঠের গুঁড়ো। সবকিছু আগে যেগুলো বললাম সেই ভাজা একসাথে মিশিয়ে নিলে কাঠের গুঁড়ো হয়ে যাবে। আর হজমি বলি আজকের রেসিপি ঠিক কেমন লাগলো?